যে জামাত যেহেতু জান্নাত দিতে পারবে না, এটা মানুষ অলরেডি বুঝে গেছে যে এটা একটা মিথ্যা আশ্বাস। কারণ যে মালিক হচ্ছে আল্লাহ, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। সুতরাং এই জিনিসটা তো সবাই মুসলমান যারা তারা তো বুঝে, তা যার কারণে আমাদের ওই প্রচার প্রভাকাণ্ডে কোনো সমস্যা হচ্ছে না। আমাদের তো আসলে যেটা প্রত্যাশা সেটা তো তারেক রহমান ইতিমধ্যে বলেই দিয়েছে যে আপনার বেকার ভাতা এবং বেকারদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন দেশে পাঠানো এবং বেকারদের বিষয়ে সে টোটালি বলেই দিছে। এখন আমাদের তো পার্সোনালি কোনো নাই, যে আমাদের রাজনৈতিক যে ব্যানারে যে কথাগুলা তারেক রহমান প্রতিদিনই বলতেছে, কৃষকদের জন্য কৃষি কার্ড, তারপরে ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড, এগুলো তো কর্মসূচির মধ্যেই রয়ে গেছে। সুতরাং আমাদের তো এমন আর বাড়তি কোনো প্রত্যাশা নাই। তবে দীর্ঘদিন 22 বছর পরে সিরাজগঞ্জে আসছে, সিরাজগঞ্জে যেহেতু আসবে এই প্রোগ্রামে, সেই প্রোগ্রামের কারণে আমাদের কথা হচ্ছে যে সিরাজগঞ্জ যেন আগামী দিনে ক্ষমতায় গেলে উন্নয়নের সর্বোচ্চ উন্নয়ন হয়, সেটার দিকে আমাদের প্রত্যাশা থাকবে।